সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই বোনেরা এবং আমার সঙ্গে যারা আছেন, যারা প্রতিনিয়ত আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, যাদের অনুপ্রেরণায় কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মানবিক কাজ করার সাহস পাচ্ছি। আমি জাস্ট ওসিলা হিসেবে কাজ করি, কিন্তু আপনারা কিন্তু আমার হাতিয়ার। আর আপনাদের সাহসটা পাচ্ছি বিধায় কিন্তু আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছি তাদের পাশে দাঁড়ানোর জন্য। আমি আজকে অবস্থান করছি একটি মাদ্রাসার সামনে, যেখানে প্রায় 50 থেকে 60 জন মতন বাচ্চারা এখানে লেখাপড়া করছে। আমার পিছনের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সবগুলো অনেক ছোট। তো আমি যেখানে অবস্থান করছি এটা হচ্ছে ধর্মপুর বটতলা মাদ্রাসা, পোস্ট সিংড়ি বাজার, ইউনিয়ন সাগরদাড়ি, উপজেলা কেশবপুর, জেলা যশোর। আপনি আমাদের কাছে কত বছর চাউল চাইছিলেন? আমি প্রথমত চাউল চেয়েছিলাম 25 কেজি, এক বস্তা। এক বস্তা। দেখেন জি জি। হুজুর যে কথা বললেন যে দান দুই ভাগ করা যায়, একটা হচ্ছে উৎসাহ, আর রিয়া যে কথা বললো রিয়া, রিয়া শব্দটা হচ্ছে যে আপনার ভিতরে কোন প্রকার অহংকার বা নাম কামানোর জন্য, তাই তো? জি, জি। নাম কামানোর জন্য কাজ করা যাবে না। যদি কাজ করতে হয় তাহলে আল্লাহকে খুশি করার জন্য কাজ করবেন, দেখবেন আপনার এই কাজে অনেক তৃপ্তি পাবেন এবং আপনার এই ভালো কাজে অনেক মানুষ এগিয়ে আসবে। আমরা এই মাদ্রাসার জন্য কিন্তু পোস্ট করছিলাম চাউলের জন্য, এক বস্তা চাউল। তবে আল্লাহর অশেষ রহমতে প্রবাসী ভাইয়েরা আমাদেরকে 3 বস্তা চাউল দিয়েছেন। চাউলটা যারা দিয়েছেন মালয়েশিয়ান প্রবাসী এক ভাই, নাম বলতে অনিচ্ছুক, তিনি যে বিকাশ থেকে টাকা দিয়েছেন, বিকাশের লাস্টের যে 4 সংখ্যা 1498, তিনি টাকা দিয়েছেন 3000 টাকা। এবং আরও এক প্রবাসী ভাই, তিনি তার মায়ের মাধ্যমে তিনি আমার কাছে টাকা পাঠিয়েছেন 1500 টাকা। এবং ইসরাইল ভাই, তিনি দিয়েছে বাকি যে টাকাটা লাগতো, মানে আমাদের টাকা উঠেছিল 4500, এবং এই 3 বছর চাউল কিনতে আমাদের 600 টাকা শর্ট ছিল। তো সেই 600 টাকা ঘাটতিটা পূরণ করে দিয়েছে আমাদের ইসরায়েল ভাই। তো ইসরায়েল ভাই এবং যে সকল ভাইয়েরা আমাকে ডাকে সাড়া দিচ্ছে প্রবাস থেকে, মাথার কাম পায়ে ফেলে যে অর্থ তারা পাচ্ছে, সেখান থেকে কিন্তু এরকম কোমলমতি মানুষের জন্য তারা কিন্তু এগিয়ে আসছে। তাদের জন্য আপনারা সবসময় দোয়া করবেন।